রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের এক দুষ্টু নেকড়ের গল্প শোনাবো। ওই যে দূরে পাহাড় দেখছো, তার ওপারে একটা বন আছে। সেই বনের ধারে একটা কুঁড়ে ঘরে এক ছাগল মা তার 2 ছাগলছানাকে নিয়ে বাস করত। তাদের নাম ছিল তেহাই আর রেহাই। ভারী সুখে ছিল তারা। রেহাই দেখ, ওইদিকে কি সুন্দর কচি ঘাস উঠেছে দেখ। চল আমরা ওখানে গিয়ে খেলা করি। হ্যাঁ চল চল, ওদিকে একটা ঝর্ণাও আছে। ঝর্ণার জলে অনেক মাছ আসে, সেই মাছের সঙ্গে খেলা করবি দিদি, চল না। কিন্তু রেহাই, মা আমাদের ওই ঝর্ণায় যেতে বারণ করেছিল, মনে নেই? মনে আছে, কিন্তু কেন রে? কারণ এই ঝর্ণায় নাকি এক দুষ্টু নেকড়ে জল খেতে আসে। সেই নেকড়েটা বনের সব পশু পাখির দিকে লোভ, যাকে পায় তাকেই ধরে খায়। শোন, মা বলেছিল সন্ধেবেলা ওইদিকে যেতে না, কিন্তু এখন তো দিনের বেলা, এখন গেলে কিচ্ছুটি হবে না। চল না দিদি, কতদিন জলে গিয়ে হুটোপাটি করি না। চল না দিদি, কিচ্ছু হবে না। এই চল না, চল না, চল না। আচ্ছা চল, কিন্তু তোকে একটা কথা দিতে হবে রেহাই। যখনই বলবো তখনই কিন্তু জল ছেড়ে চলে আসতে হবে। রাজি? রাজি দিদি, রাজি। এই নে। কি মজা! দেখ দেখ দিদি, কি সুন্দর মাছ। আয় আয় আয়, ওই দেখ, ওই মাছটা কি সুন্দর। ও কাজের চিৎকার শুনিয়ে ঝর্ণার জলে কে হুটুপুটি করে? কার এত বড় সাহস আমার এলাকায় এসে চেঁচামেচি করে? দাঁড়া তো দেখি। আচ্ছা, এ তো সেই 2 নধর ছাগলছানা যারা পাহাড়ের ওপারে বনের ধারে থাকে। খুব চালাক দুটো, সব সময় আমার নাগাল থেকে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু আজ আর পালাতে পারবে না। রেহাই, অনেক স্নান করা হয়েছে, অনেক খেলেছিস, এবার ওঠ, নইলে ঠান্ডা লেগে যাবে কিন্তু। থাক না দিদি, আর কিছুক্ষণ, আর একটু খেলি না। তুই কিন্তু বলেছিলি আমি ডাকলেই উঠে আসবি। ঠিক আছে, তুই থাক, আমি বাড়ি চললাম। না না, আমি উঠছি উঠছি। আচ্ছা ভাই, কেমন একটা সুদা সুদা গন্ধ আসছে না, পাচ্ছিস? হ্যাঁ, একটা বিটকেল গন্ধ। মনে হচ্ছে আশেপাশে কোনো হিংস্র বাঘ বা নেকড়ে দাঁড়িয়ে আছে, তার গায়ের গন্ধ পাওয়া যাচ্ছে। ওরে বাবা রে, কি হবে রে দিদি? হা হা, দাঁড়া না, চেঁচাস না। চল আমরা ওই বড় পাথরটার আড়ালে গিয়ে লুকোই, চল। কোথায় গেল, কোথায় গেল দুটো? এই তো একটু আগে এখানে লাফাচ্ছিল, এরই মধ্যে হাওয়া। দেখ, নেকড়েটা কেমন হুমহাম করে ঘুরে বেড়াচ্ছে রে। আমার তো খুব ভয় লাগছে, যদি আমাদের দেখতে পায়। দেখতে পেলে পাই পাই করে দৌড়ে পালাবো। ওর সঙ্গে ছুটে আমরা পারবো কেন?
ওরে দেখ, নেকড়ে কিন্তু কিছু একটা আঁচ করেছে, ঘুরে ফিরে আমাদের দিকেই আসছে। আমার খুব ভয় লাগছে রে, আমি মার কাছে যাব। দাঁড়া না, চেঁচাস না। একটা না বুদ্ধি এসেছে, তুই এই পাথরটা ঠেলতে পারবি? নেকড়েটা আমাদের দিকে এলেই পাথরটা আমরা গড়িয়ে দেব। হ্যাঁ, ওই বড় পাথরের ওপাশ থেকেই তো কেমন যেন একটা ছাগল ছাগল গন্ধ পাচ্ছি। আমার ঠ্যাংটা চিড়ে চ্যাপ্টা হয়ে গেল রে। এই সুযোগে আমরা পালাই রে। পালা রে, দে ছুট। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হলো? মা, সে এক ভয়ানক কাণ্ড জানো। আজ আমরা পূব দিকের মাঠের ওপারে ঝর্ণায় জল খেতে আর মাছেদের সঙ্গে খেলা করতে গেছিলাম। সেখান থেকে একটুর জন্য দুষ্টু নেকড়ের খপ্পর থেকে আমরা বেঁচে ফিরেছি। তোরা আবার ঝর্ণার ধারে গেছিলি, তোদের না বারণ করে দিয়েছিলাম? খবরদার ওদিকে যাবি না। আর যাব না মা, এবারের মতো আমাদের মাফ করে দাও। এরপর থেকে মনে থাকে যেন, আর যেন ভুল না হয়। শোন বাছারা, আমি শহরে যাচ্ছি তোদের জন্য ওষুধপত্র, জামা কাপড়, খাবার দাবার আনতে। তোরা ঘরে একা থাকতে পারবি তো? হ্যাঁ মা, তুমি আমাদের জন্য এক ফোঁটাও চিন্তা করো না। ঘরের ভিতর দরজা বন্ধ করে থাকবি। আমি ছাড়া আর কারোর কথায় বিশ্বাস করে মোটেই দরজা খুলবি না। আর শোন, খুব সাবধানে থাকবি, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে যাও। ওই তো ছাগল ছানাদের মা থলে নিয়ে বেরোলো, মনে হয় শহরে যাবে। এই তো মৌকা, ছানা দুটো ঘরে একা আছে, এখন খপ করে ধরে টপ করে মুখে ফেলবো। সেদিন বড্ড ভুগিয়েছ আমাকে, আজও আমার সামনের বাপাটা টনটন করে, হাঁটতে গেলে ব্যথা। উরে বাবা গো, আজ তোদের আমি মজা দেখাচ্ছি। কি দরজা ধাক্কা দিচ্ছ? দরজা খোলো, দরজা খোলো সোনা, আমি তোমাদের মা। দিদি, মা এসেছে, দরজা খোল। দাঁড়া ভাই, চট করে দরজা খুলিস না, আগে ভালো করে বুঝিনি কে দাঁড়িয়ে আছে দরজার গোড়ায়। মা, এত তাড়াতাড়ি শহর থেকে চলে এলে? থলেটা নিতে ভুলে গেছি রে, খোল দেখি, দেরি করিস না। মোটেই না, গলাটা তোমার মোটেই চেনা না। আমার মায়ের গলা মোটেই এরকম কর্কশ আর ভাঙা নয়। তুমি মোটেই আমাদের মা নও। আমি দরজা খুলবো না। আমরা দরজা খুলবো না। ছানা দুটো বুঝতে পেরে গেছে মনে হয়, তবে আমি অত সহজে হাল ছাড়ছি না। নেকড়ে শুনেছিল ঝোলাগুড় খেলে গলার স্বর সরু হয়ে যায়, তাই সে বাজারে গিয়ে একটা মুদি দোকানের সামনে দাঁড়ালো। এই যে ভাইয়া, আমাকে এক কলসি ঝোলা গুড় দাও দেখি, খেয়ে গলার আওয়াজটা একটু মিহি করি। ওরে বাবা, নেকড়ে চাচা, আপন প্রাণ বাঁচা। যা বাবা, আমি ওকে কখন খাবো বললাম? আমি তো খাবো ঝোলা গুড়। যাক, ভালোই হয়েছে। এই দিদি,
মা কখন আসবে রে? আসবে আসবে, কাজ শেষ হয়ে গেলেই আসবে। রাতের বেলা আমার খুব ভয় করে রে, শুধু মায়ের কথা মনে পড়ে। আহা, মন খারাপ করিস না, কান্নাকাটি করিস না, মাই এলো বলে। কে রে দিদি, মা এলো নাকি? কে কে দরজায় শব্দ করে? দরজা খোল, দরজা খোল, আমি তোদের মা। মা এসেছে, মা এসেছে, কি মজা, কি মজা, মা এসেছে। দিদি দিদি শিগগিরই দরজা খোল দিদি। দাঁড়া ভাই, সেই দুষ্টু নেকড়েটাও হতে পারে। মনে হয় গলা শুরু করে মায়ের গলা নকল করে কথা বলছে। ওরে বাবা, তাই বুঝি? যদি তুমি আমাদের মা হও, তাহলে দরজার তলা দিয়ে তোমার হাত দুখানা ঢোকাও তো দেখি। আমার মায়ের হাতের মতো সুন্দর নাকি সে হাত? আচ্ছা, এই দেখ আমার হাত। এ তো সেই নেকড়েটা, এই যে নেকড়ের হাত। এ তো আমার মায়ের হাত নয়। আমার মায়ের হাত কি সুন্দর। তুমি মোটেই আমার মা নও। আমরা দরজা খুলবো না। না, আমরা দরজা খুলবো না, তোমার চালাকি আমরা ধরে ফেলেছি। উফ, এবারও ধরা পড়ে গেলাম। তবে হ্যাঁ, ছাগল ছানা দুটো বেশ বুদ্ধিমান দেখছি। অত সহজে ওরা আমার খপ্পরে পড়বে বলে মনে হয় না। কিন্তু আমিও হলাম গিয়ে নেকড়ে মহারাজ। আমি তোদের ছেড়ে দেব না, কিন্তু এর জন্য আমায় প্রথমে যেতে হবে নাপিতের দোকানে। এদিকে এদিকে, তোর নরুনটা কই? নরুন দিয়ে আমার হাতের নখগুলো বেশ সুন্দর করে কেটে দে তো। হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন। বাহ বাহ, বেশ ভালো হয়েছে। এবার আমাকে যেতে হবে কুমোরের কাছে। এই যে কুমার, এই এই এদিকে আয়, এদিকে আয়। এই দেখ আমার হাত, নখ কেটে এসেছি। এবার তুই সুন্দর করে রং করে দে তো, ঠিক যেমন তুই মাটির হাড়িতে রং করিস। হ্যাঁ, দেখলে যেন ছাগল ছানারা মনে করে তাদের মায়ের হাত। ঠিক আছে? যা বলবেন হুজুর। বাহ 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 বাহ, ভারী সুন্দর হয়েছে। ধন্যবাদ হুজুর, আবার আসবেন। দরজায় কে ধাক্কা দিচ্ছে দিদি? শুনতে পাচ্ছিস? এই এই মনে হয় মা এসে গেছে এবার। এ দিদি, দাঁড়া, ঝট করে দরজা খুলে দিস না, আগে আমায় ভালো করে বুঝতে দে। দরজা খোল, দরজা খোল, আমি তোদের মা এসেছি রে। মায়েরই গলা মনে হচ্ছে।
আচ্ছা মা, দরজার তলা দিয়ে তোমার হাত দুখানি বাড়াও তো দেখি। এই তো ছানারা, তোরা ঠিক তোদের মায়ের হাত চিনতে পারবি। এই দেখ, হ্যাঁ, এই তো আমাদের মায়ের হাত। মা এসেছে, মা কি আনন্দ! মা এসেছে, মা এসেছে। বাঁচা! আমায় লুকিয়ে যাবি কোথায়? কিন্তু ছোটটা গেল কোথায়? দেখি তো এই ঘর ঘর খুঁজে। না, কোথাও তো পাচ্ছি না। বড্ড পেট ভরে গেছে, ওটাকে না হয় পরে একদিন ধরে খাবো। যাই নদীর ধারে গিয়ে পেট ভরে একটু জল খাই আর টেনে একটা ঘুম লাগাই। হ্যাঁ, ঘরের দরজা খোলা কেন? আর আর জিনিসপত্রের এমন লন্ডভন্ড অবস্থা কেন? হায় রে, আমার বাচ্চারা, ওদের কোনো বিপদ হলো না তো? রেহাই, রেহাই, তোরা কোথায় সোনা? এই যে তোদের মা এসেছে, তোরা চলে আয় আমার কাছে। তোরা সব কোথায় সোনা? মা, আমি এখানে। কই বাচ্চা, তুই কোথায়? একে তুই ওখানে কি করছিস? তোর দিদি কোথায়? নিচে নেমে আয় সোনা। দরজা খোলো সোনা, আমি তোমাদের মা। মা, এত তাড়াতাড়ি শহর থেকে চলে এলে? থলেটা নিতে ভুলে গেছি রে, খোল দেখি, দেরি করিস না। মোটেই না, গলাটা তোমার মোটেই চেনা না, আমি দরজা খুলবো না। দরজা খোল, আমি তোদের মা। মা এসেছে, মা এসেছে। কি মজা, কি মজা! মা এসেছে। দাঁড়া ভাই, সেই দুষ্টু নেকড়েটাও হতে পারে। মনে হয় গলা শুরু করে মায়ের গলা নকল করে কথা বলছে। এই তো ছানারা, তোরা ঠিক তোদের মায়ের হাত চিনতে পারবি। এই দেখ, হ্যাঁ, এই তো আমাদের মায়ের হাত। মা, দিদিকে নেকড়ে খেয়ে নিল। দিদি কি মরে গেল? আর কোনোদিনই কি দিদি ফিরে আসবে না? কাঁদে না বাবা, কাঁদে না। তোর দিদি নিশ্চয়ই আবার ফিরে আসবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে নেকড়েটা কোন দিকে গেল। নেকড়েটা বলছিল, যাই নদীতে গিয়ে পেট ভরে জল খাই আর টেনে একটা ঘুম লাগাই। তার মানে নদীর দিকেই গেছে। চল তো শোনা, আমরা সেখানেই যাই। মা, ওই যে দেখো, দুষ্টু নেকড়েটা শুয়ে আছে। ওর পেটটা কেমন জয় ঢাকের মতো ফুলে রয়েছে, দেখতে পাচ্ছ? শয়তান নেকড়ে আমার বাচ্চাকে খাওয়া। দাঁড়া, তোর মজা আমি বার করছি। মা, এবারে কি করবে? দাঁড়া, হ্যাঁ, এই তো পেয়েছি। রেহাই, তুই ওই পাখির একটা পালক নিয়ে আয় তো। এই তো মা, যাচ্ছি। দাঁড়াও, এইবার বুঝবি মজা। এই যে মা। পালা ছানারা, পালা।
কে কে একই ছানাটা পেট থেকে বেরিয়ে গেছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। জোর সে ঠেলা মার দেখি। হেইও মারো, হেইও। একই পাঠু, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি মজা, কি মজা, নেকড়ে পেল কেমন সাজা, কি মজা, কি মজা, নেকড়ে পেল কেমন সাজা। আমাকে আমাকে এখান থেকে বার কি করো। মজা, কি মজা, নেকড়ে পেল কেমন সাজা, কি মজা, কি মজা, নেকড়ে পেল কেমন সাজা। নাক মুলছি, কান মুলছি, আমাকে বাঁচাও। ঠিক বলছিস তো নেকড়ে। না মা, ওকে একদম বিশ্বাস করো না মা। দোহাই দোহাই তোমাদের দুটি পায়ে পড়ি গো, আমি দিব্যি করে বলছি, আর আমি তোমাদের বাড়ি মুখ হব না। ঠিক আছে, মনে থাকে যেন। বেচারার যথেষ্ট শাস্তি হয়েছে। চল তবে পাথরটা এবার সরিয়ে দি। নে ঠেলা মার। আমার সব কটা হাড়গোড় একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে রে। ওরে বাবা, আমি আর উঠে দাঁড়াতে পারছি না রে। বেশ, তবে তুমি না হয় এখানে শুয়েই থাকো, আমরা এবার বাড়ি যাই। চল রে ছানারা, চলো চলো। টাটা নেকড়ে ভাই, টাটা। ওরে বাবা, ওরে বাবা রে। দেখলে তো, একেই বলে যেমন কর্ম তেমন ফল। এরপর শুনেছি প্রায় 5 বছর নেকড়েটা সোজা হয়ে দাঁড়াতে পারেনি। ততদিনে তেহাই আর রেহাই বেশ বড় হয়ে গেল, ওদের আর কোনো ভয় রইল না। কি ছোট্ট বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? খুব ভালো, তাই না?